আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা চাপা শুটকির ভর্তা। ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে। শুটকি খেতে যারা আমরা অনেক পছন্দ করি, এভাবে একবার চেষ্টা করবেন। আর এই হাতে মাখা শুটকিটা কিন্তু গরম ভাত রুটির সাথে যখন মাখিয়ে খাবেন সালাতের মতো, মুখের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এখানে আমি 3টি চাপা শুটকি নিয়েছি। এগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে আছে। এখন গরম পানি দিয়ে ধুয়ে নিব। তবে হাতে যতটুকু সইবে ততটুকুই গরম দেবেন, যেন হাত দিয়ে ভালো করে কুচলিয়ে শুটকিগুলোকে ক্লিন করা যায়। এরকম করে কয়েকবার শুটকির পানিটা চেঞ্জ করব। বারবার কিন্তু গরম পানিতেই শুটকিগুলো ধুয়ে নিব। তো ভালো করে পরিষ্কার করার পরে যে মাথার এই পাশের অংশটা কিন্তু ফেলে দিব, না হয় তিতা ভাবটা লাগতে পারে। শুটকি পরিষ্কার করা আমার কিন্তু একদম কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর করে শুটকিগুলো কিন্তু আমি একদম ফ্রেশ করে নিছি। তো এখন এখানে আমি একটি হাঁড়ি বসাবো। হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল দিব, হাফ চামচ বা 1 চামচের মতো, জাস্ট শুটকিটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তবে এখানে কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে, না হয় কিন্তু একদম ফুটে শরীরে আসতে পারে। কাঁচামরিচ ভাজা অথবা কোনো তরকারিতে যদি উপর দিয়ে দিতে চান, আপনি মাথাগুলো ভেঙে দিবেন। আর বেশিরভাগ ভাজার সময় মাথাটা ভেঙে দিবেন, না হয় ফুটতে পারে। তো এখন দিয়ে দেবো এক পাশে শুটকিগুলা দিয়ে দুইটাই একসাথে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু বেশি রাখবো, না হয় শুটকি ভাজা ভাজা বেশি হলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, শুটকির যে একটা স্মেল সেটাও আসবে না। আর যেহেতু পেঁয়াজের সাথে হাতে মাখবো, শুটকিটা একটু সফট হতে হবে। তো এখন এই মুহূর্তে আমি এক পাশ থেকে আরেক পাশ উল্টে নেব, দুপাশ শুটকিটা ভেজে তারপর উঠিয়ে নেব। এখন একটা প্লেট নিয়েছি, যেটাতে আমি শুটকি ভর্তাটা করব। আর নিয়েছি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ। এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর মোটা করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একদম ভালো করে কচলিয়ে নিব, হাত দিয়ে মাখিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা সফট ভাব না আসে। এই যে আমি পেঁয়াজগুলোকে একদম সফট করে নিয়েছি। এখন এই পাশে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আলাদাভাবে একটু হাত দিয়ে মিহিন করে নেব, তবে খুবই সাবধানভাবে কাজটা করতে হবে, শুটকিতে প্রচুর কাঁটা থাকে। এখন শুটকিগুলো আর পেঁয়াজটাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তবে খুবই জোর দিয়ে মাখতে হবে, যেন পেঁয়াজের ভিতরে শুটকির যে একটা স্মেল সেটা ঢুকে যায়। শুটকি আর পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এখন এক পাশে আমি মরিচটাকে হাত দিয়ে মাখিয়ে নিব একটু আলাদাভাবে। তো মরিচটা যখন একদম নরম হয়ে যাবে, তখন আমি শুটকির সাথেই মাখিয়ে নিব। তো এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করব না। সরিষার তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ শুটকিতে যদি ঢুকে, তাহলে কিন্তু খেতে একটা মজা লাগে না। আর রসুনটাও কিন্তু এখানে ব্যবহার করব না। তো এই যে দেখেন, হয়ে গেল আমার হাতে মাখা শুটকির ভর্তা। এই ভর্তাটা সালাদ হিসাবে কিন্তু অনেকটা কাজে আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাত অথবা রুটির সাথে মুখে রুচিও অনেক গুণে বেড়ে যায়। যদি ভর্তাটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর আশা করছি আপনাদের কাছে আজকের এই চেপা শুটকির ভর্তাটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।